আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি চার ক্রমের ঘর কিন্তু আমরা নিয়ে নিয়েছি। সেখানে সিকোয়েন্সলি 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা সন্নিবেশিত করা হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা ছক কিন্তু আমরা নিয়ে নিয়েছি। সেই ছকের মধ্যে আসলে এই সংখ্যাগুলো বসাবো। কোনো সংখ্যা একবারের বেশি ব্যবহার করা যাবে না। ব্যাপার হচ্ছে যে দিক থেকে আমরা গণনা করি না কেন, আলটিমেট যে রেজাল্ট সেটা কিন্তু 34 হতে হবে। আমরা আসুন দেখি কি করা যায়। তো দেখেন এই বরাবর এবং এই বরাবর একটা আমরা দাগ দিয়েছি। দেওয়ার পরে যে অবশিষ্ট সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখেছি। যদি আমি একটু নতুন করে লেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখেন এই বরাবর কাটার পরে কত থাকে? 2 3 থাকে। তাহলে আমরা মাঝখানে কত লিখব? 1 4 বাদ। তাহলে আমরা লিখলাম 2 3 তারপরে কত? 6 7 বাদ 5 8 আমরা লিখলাম 5 8। তারপর কত আছে? 9 10 বাদ 11 12 সরি 9 12 লিখলাম। তারপরে কত বাদ? 13 16 বাদ 14 15 লিখছি 14 15। এখন যে জিনিসটা করব সেটি হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু আর একটা গুণ দিয়েছিলাম। এখানে ছিল কি 1 6 11 16। আমরা এই জিনিসটাকে জাস্ট উল্টিয়ে দিব। 16 থেকে এদিকে আমরা দেখেন লিখলে বুঝতে পারবেন। এখানে 16 থেকে এদিকে গেছে 1 পর্যন্ত। আমরা এখান থেকে শুরু করব 16, তারপর কত 11, তারপর কত 6, তারপর কত 1 আমরা লিখলাম। এখন দেখেন 13 থেকে 4 পর্যন্ত আমরা জিনিসটাকে কি করব? উল্টে লিখব। এদিক থেকে গেছে আমরা ওই দিক থেকে লিখব 4 7 10 13। এখন আসেন গণনা করা যাক আমরা যেটা করলাম সেটা ঠিক আছে কিনা। দেখেন 2 আর 3 5 21 21 আর 13 34 16 আর 5 21 21 আর 9 30 30 আর 4 34 4 18 18 আর 19 19 আর 15 34 হচ্ছে 8 7 15 15 আর 6 21 21 আর 12। তার মানে যেদিকে আমরা হিসাব করি না কেন আমাদের এখানে দেখেন 11 আর 5 16 16 আর 10 26 26 আর 8 34। অর্থাৎ আমরা যেদিকে হিসাব করি না কেন 34 হয়েছে। থ্যাংক ইউ।